আমরা সবাই একটু ট্রেন্ডি হতে চাই, তাই না? নতুন ট্রেন্ড এলো, ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সাররা পড়লো, আমরাও অর্ডার দিলাম এক ক্লিকে। সস্তা দামে স্টাইলিশ পোশাক, কে না চায়? কিন্তু আপনি কি জানেন এই স্টাইলিংয়ের পেছনে লুকিয়ে আছে এমন এক সত্য যা শুনলে আপনি আগামীবার কিনতে দুইবার ভাববেন। পোশাকটা আপনার, কিন্তু তাতে দগদগে দাগ লেগে আছে কারো ঘামের, রক্তের আর প্রকৃতির আর্তনাদের। এই ফ্যাশন শুধু আমাদের মানিব্যাগ না, ক্ষতি করছে আমাদের মানসিক স্বাস্থ্য, এমনকি জীববৈচিত্র্যকেও। চলুন আজ খুলে দিই ফাস্ট ফ্যাশনের আসল মুখোশ। ফাস্ট ফ্যাশন মানে দ্রুত তৈরি হওয়া সস্তা পোশাক, যা এক সপ্তাহ পরে হয়তো আউট অফ ট্রেন্ড। যারা শিয়েন, H&M এর মতো ব্র্যান্ডগুলো প্রতি সপ্তাহে নতুন নতুন কালেকশন আনে, তারা আমাদের বোঝায় নতুন পোশাক মানেই নতুন আপনি। কিন্তু আসলে এই সস্তার খেলা এক ভয়ঙ্কর ইকোসিস্টেম তৈরি করছে। বিশ্বে প্রতি বছর 92 মিলিয়ন টন পোশাক বর্জ্য হয়, যা মূলত নদীতে গিয়ে পড়ে। আর পলিয়েস্টার পোশাক ধোয়ার সময় বের হয় মাইক্রোপ্লাস্টিক, যা পানিতে গিয়ে ঢুকে পড়ে মাছের পেটে, তারপর আমাদের খাদ্যচক্রে। ভাবুন তো, ফ্যাশনের নামে আমরা নিজেরাই নিজেদের খাবার বিষাক্ত করছি। আপনি জানেন কি, একটা ট্রেন্ডি পোশাক কেনার পর মস্তিষ্কে ডোপামিন নামে এক হরমোন নিঃসরণ হয়। আপনি তখন আনন্দিত বোধ করেন, কিন্তু এই আনন্দ অস্থায়ী। দুদিন পরই সোশ্যাল মিডিয়ায় নতুন নতুন ট্রেন্ড, আবার নতুন কেনাকাটা। এভাবে তৈরি হয় এক মনস্তাত্ত্বিক ফাঁদ, যাকে বলে ফ্যাশন অ্যাডিকশন। এভাবেই আপনি ঢুকে পড়েছেন এক সাইকেলে। ট্রেন্ড ফোমো, ইনস্টাগ্রাম লাইক আর ফ্যাশন হাই সব মিলিয়ে মানসিক চাপ, অবসাদ, এমনকি ভয়ঙ্কর হতাশা। সস্তা বলতে আমরা যা বুঝি সেটা আসলে সস্তা নয়। কারখানার ভেতরে এমন মানুষ আছে যারা 14 ঘন্টা দাঁড়িয়ে সেলাই করছে দিনের পর দিন, আর বেতন মাসে মাত্র $100 বা তারও কম। 2013 সালের রানা প্লাজা দুর্ঘটনায় আমরা দেখেছিলাম শ্রমিকদের নিরাপত্তাহীন অবস্থায় কাজ করতে বাধ্য করা হয়, আর তার মূল্য হয় মৃত্যুর মতো চরম। আমাদের ওয়ান টাইম আউটফিটের পেছনে কোনো না কোনো মানুষ আছে যার মুখে হাসি নেই, কেবল ক্লান্তি, হতাশা আর শোষণের দাগ। তবে ভয় পাওয়ার কিছু নেই, পরিবর্তন সম্ভব। কম কিনে ভালোটাই আমরা বেছে নিতে পারি। ট্রেন্ড নয়, টাইমলেস পোশাকে বিনিয়োগ করতে পারি। পুরনো কাপড় রিসাইকেল আর ইথিক্যাল ব্র্যান্ড সাপোর্ট করতে পারি। নিজের স্টাইল নিজেই দাঁড় করাতে পারি, কারণ সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড মানে সবসময় ভ্যালু নয়। আর হ্যাঁ, নিজের কাপড় আমরা অন্যদের সঙ্গে শেয়ার করতে পারি, তাতে বরং পরিবেশ বাঁচে আর আমাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। স্টাইলে থাকা আসলে দোষের কিছু না, কিন্তু যদি সেই স্টাইল কারো চোখের জল, পরিবেশের বিষ বা নিজের মানসিক ক্লান্তির বিনিময়ে আসে, তবে একটু থেমে ভাবুন। ফ্যাশন আমাদের প্রকাশের ভাষা, কিন্তু সেটা যেন শোষণের ভাষা না হয়। পরের বার যখন আপনি নতুন কিছু কিনবেন, একবার ভাবুন তো এই জামার জন্য কাকে কতটা দাম দিতে হলো। সত্যিকারের স্টাইল শুধু পোশাকে না, সেটা আসে চেতনায়। আমরা যদি সবাই একটুখানি সচেতন হই, তাহলে ফ্যাশন হতে পারে সুন্দর, ন্যায্য আর টেকসই। আপনার পছন্দই বদলাতে পারে পৃথিবী। প্রশ্ন একটাই, আপনি কি প্রস্তুত সেই পরিবর্তনের জন্য?